হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। দেখতেই পাচ্ছ সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করছি। এটা হচ্ছে চিড়ে ভাজা আর লাল চা। তো আজকে সকালে এটাই ব্রেকফাস্ট করব। আর আজকে দিনটি ছিল হচ্ছে রবিবার। তো হাজব্যান্ডও রুমেই আছে, বাচ্চারাও রুমেই আছে। তো সকালবেলা ভাবলাম আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বাকি যে সমস্ত কাজকর্ম আছে। আর জানো তো অনেক দিন এই লাল চাটা খাওয়া হয় না, আর এই চিড়ে ভাজাটাও। তো অনেক দিন পর না লাল চা খেলে দেখবে ভালোই লাগে। অবশ্য লাল যে আমরা সবসময় দুধ চাই বেশি খাই, তো সকাল সকাল আজকে আর কেন জানি না দুধ চা খেতে ইচ্ছে করলো না। তো একটু আদা দিয়ে সুন্দর করে লাল চা বানিয়ে নিলাম আর চিড়ে ভাজা করলাম। তো দেখো, আর এদিকে হাজব্যান্ড যেহেতু আজকে রুমে আছে, তো ছেলে মেয়েকে কিন্তু নিয়ে বসে পড়েছে পড়াতে। তো ওরা বাচ্চারা তো জানোই, সকাল উঠে যতক্ষণ না ওদেরকে মানে পড়াশোনা নিয়ে বসবে ততক্ষণ কিন্তু ওরা বসতে চায় না। তা আমি বললাম তুমি ওদেরকে নিয়ে একটু বসো, আমি ততক্ষণ ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আসি। তো দেখো ওদেরকে আর কি পড়াচ্ছিল ও, আর রাগ করছিল আর কি। আসলে না, হাজব্যান্ডরা দেখবা এরকমই, অনেক দিন পর যদি একদিন বই নিয়ে বসে না, তো দেখবে সেদিনকে কিন্তু খুবই বাচ্চাদের ওপর রাগ দেখায়। তো ওকে তাই বলছিলাম আর কি, যে রাগ দেখিও না, এমনিতে অনেক দিন পরে বসেছো, তো ভালো করে পড়াও আর কি, অতটা রাগ দেখিও না। তো সেটাই আর কি। তো চলো বন্ধুরা, ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ব্রেকফাস্ট করার পর দেখো তারপরে চলে আসলাম এই যে সিনটেক্সটা ভেতরের ঘরের ভিতরে, তো সেটাকে আর কি পরিষ্কার করতে। আসলে অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো নিচে আর কি একটু নোংরা জমে গেছে। তো আজকে যেহেতু জল দেবে, তো সেই কারণেই কিন্তু এটা পরিষ্কার করে জলটাকে আনলোড করে তারপর আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি আর কি। তারপরে যখন জল দেবে তখন ভরিয়ে রাখবো, তো সেই জন্যই আর কি। তো দেখো তারপর চলে আসলাম কিচেনে, আর দেখো এক বেসিন ভর্তি হচ্ছে বাসন। আসলে কালকে রাত্রেবেলা মেজে ধুয়ে রাখিনি, আর আজকে সকালবেলা ব্রেকফাস্ট করার পরেও অনেক বাসন বেরিয়ে গেছে। তো ওইদিকে বাসন ধুয়ে রেখে তারপর চলে আসলাম হচ্ছে এই যে সকালবেলা হাজব্যান্ড নিয়ে এসেছিলো একটু চিকেন আর একটু মাছ, তো এগুলো ধুয়ে রেখে দেবো, আর ধুয়ে আগে রান্নাটা করে নেব আজকে। তো তারপরে আর কি বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো চলো তাড়াতাড়ি এগুলো ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিই। তো আজকে বানাবো হচ্ছে মাছের আর কি, কি বলবো এটাকে, বয়েলই বলবো আসলে। পেঁয়াজ টমেটো সব কিছু মশলা ভালো করে ভেজে নিয়ে আর কি কাঁচা মাছটা দেবো আর কি। তো এরকম করে বানালে না ভালোই মানে টেস্ট লাগে আর কি। তো হাজব্যান্ড বলেছিল সকালবেলা, তো আজকে বলছিল যে মাছটা ভাজা দরকার নেই, এরকম করে বয়েলের মতো করে রান্না করো। তো সেই জন্য এরকম করে রান্না করছি। তো দেখো পেঁয়াজ টমেটো প্রথমে ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে বেটে রাখা মশলাগুলো, এখানে সরষে আছে, লঙ্কা আর আছে রসুন। তো এটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু জল দিয়ে কাঁচা মাছটাকে আর কি দিয়ে দেবো। তো এরকম করে খেলে না অনেকটা টেস্ট লাগে। তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেও, খুবই ভালো লাগে খেতে। তো ওইদিকে মাছের ঝোলটা ফুটতে ফুটতে এদিকে আমি বেগুন কেটে নেব, বেগুন ভাজা করব, মাছের ওই সবজিটা, আর হচ্ছে একটু চিকেন করব যে দেখলাম বাচ্চাদের জন্য, তো সেগুলো আর একটু করব ডাল। তো আর কিছু করব না আজকে, রবিবারের মেনু। তো ওইদিকে দেখো ভালো করে কিন্তু মাছের ঝোলটা ফুটে এসছে, তো এখন কিন্তু কাঁচা মাছগুলো দিয়ে দেব। তো এই কাঁচা মাছগুলো এভাবে দেওয়ার পর একটু ঘেটে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে লাগবে। তো এরকম করে তোমরা কিন্তু চাইলেই খেতে পারো, খুবই টেস্টি লাগে খেতে। তো একদিন কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো তোমরা। তো তারপর দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কিন্তু পুরোটাই কমপ্লিট। আসলে আর ভিডিও করতে পারিনি, আসলে মেয়ে এতটা মানে বায়না করছিল, তো ওকে একটু মোবাইলটা দিয়ে আমি কিন্তু এদিকে রান্নাটা কমপ্লিট করেছি। তো দেখো এদিকে ডাল চিকেন করেছি, আর এটা আছে মাছের যে বয়েলটা, আর বেগুন কেটে রেখেছি, যখন আর কি হাজব্যান্ড আসবে তারপরে কিন্তু গরম গরম ভাজা করব, আর ভাতটা করব, ভাতটা এখনও করিনি।
তো চলো এখন হচ্ছে রান্নাবান্নার মানে রান্নাঘরের কাজ তো পুরো কমপ্লিট, তো এখন আর কি ঘরে আর কি পোছা লাগিয়ে নেব। আর এদিকে দেখো ছেলে মেয়েদের স্নান করিয়ে দিয়েছি, আর তার মধ্যে হাজব্যান্ডও চলে এসছে। তো ও আর কি বাচ্চাদেরকে নিয়ে গেছে একটু নিচে একটু রোদ্রে। আর এদিকে আমি দেখো স্নান সেরে এখন ভাতটা বসিয়ে দেব। তো আজকে যেহেতু সানডে, তো সানডের জন্য আর কি আজকে আর কি ভাবলাম একটু জিরে রাইস করি। তো আর এদিকে হচ্ছে বেগুনটা ভেজে নিচ্ছি। তো দেখো, আর হাজব্যান্ড বলছিল যে ও একটু রুটি খাবে, তো সেই জন্যই দেখো ও এখন হচ্ছে আটাটা মেখে দিচ্ছে আমাকে, আর রুটি করব একটু, ব্যাস। তো চলো আগে এখন দেখো ছেলে মেয়েদের দিয়ে দিচ্ছি ভাত, আর ছোটো মেয়েকে আমি এখন খাইয়ে নিচ্ছি, তারপর কিন্তু ও আর আমি খাবো। তো অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা, এখন প্রায় বাজে হচ্ছে 2টোর মতো। তো সেই জন্য অনেকটা খিদেও পেয়ে গেছে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন আর কি আর একটু রেস্ট, তো তারপর বাকি সমস্ত কাজ। তো বন্ধুরা কোয়ার্টারেও কিন্তু অনেক কাজ থাকে, তো যারা কোয়ার্টারে থাকে তারাই কিন্তু বোঝে যে কত কাজ থাকে আর কি। তো অনেকেই ভাবে কোয়ার্টারে কোনো কাজ নেই, শুধু রান্নাবান্না করা আর খাওয়া, বাস, আর কোনো কিচ্ছু না। তো অনেক কাজ থাকে বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত, তার মধ্যে আবার বাচ্চাকে সামলানো, মানে অনেক কাজ থাকে, কি আর বলবো তোমাদের। তো যারা কোয়ার্টারে থাকে তারা কিন্তু ভালোই বোঝে, আর একলা যার একলা সংসার, একাই সমস্ত কিছু করতে লাগে, তো তারাই কিন্তু বোঝে যে কত কাজ থাকে। তো যাই হোক, ভিডিওটি আর বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তো দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটি একটু হলেও আজকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা।